আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও পার্টটি আমি শুরু করছি। আজকে সপ্তম শ্রেণীর গণিতের 103 নম্বর পৃষ্ঠা থেকে অনুপাত সমানুপাত সংক্রান্ত দুইটি গাণিতিক সমস্যার সমাধান এই ভিডিওতে আমরা শিখব। তো এই যে 3 নম্বর ম্যাথটি দেখো, লেখা আছে কি রকি ও রিতার বয়সের অনুপাত 5:7 অর্থাৎ 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? তার মানে রকির বয়সটা দেওয়া আছে বর্তমান বয়স, কিন্তু রিতার বর্তমান বয়স দেওয়া নেই। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রিতার বর্তমান বয়সটা বের করতে হবে। তো আমরা এই রিতার বর্তমান বয়সটা আমরা দুইটি পদ্ধতিতে বের করতে পারবো। তো চলো দেখে নিই আমরা কিভাবে সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করব। নাম্বার 1, আমরা যদি এইভাবে করি যে ধরি, এটা হলো 1 নম্বর পদ্ধতি, ধরি রকির বয়স 5 বছর, রিতার বয়স 7 বছর। তো দেখো আমরা এই ক কেন ধরবো? কটা হচ্ছে যে এই যে দুইটা অনুপাত ছিল, সেই দুটো অনুপাতের একটি নির্দিষ্ট সংখ্যা আমরা দুটো অনুপাতের মধ্যে থেকে কেটে দিয়েছিলাম। এক্সাম্পল হিসেবে আমি তোমাদের দেখাই যে ধরো 9:15 আছে। তো আমরা এই যে 9:15 আছে, এটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে আমার এখানে আসবে 3, আর এটাকে 3 দিয়ে কাটলে আসবে 5। তো দেখো এই যে 3 আর 5 দিকে কিন্তু আমরা বলতে পারবো না যে ওই সংখ্যা দুটো কত ছিল। তো এই কারণে আমরা এই 3 এর সাথে একটি নির্দিষ্ট সংখ্যা, 5 এর সাথে একটা নির্দিষ্ট সংখ্যা, মানে একই পরিমাণ সংখ্যা যখন গুণ করে দিব তখন এই দুটা আর এই অনুপাত থাকবে না, তারা নির্দিষ্ট তাদের যে সংখ্যা ছিল সেই সংখ্যাতে রূপান্তর হয়। তো এই কারণে আমরা এখানে ক দিয়ে যখন গুণ করেছি তখন এরা আর অনুপাতে নাই, তখন এরা তাদের যে সংখ্যা ছিল সেই সংখ্যাতে পরিণত হলো। এখন যদি তাই হয় তাহলে আমরা কি করতে পারি, এই 10টাকে এই 5 কর সাথে তুলনা করতে পারি, কারণ এই 5 কটা হচ্ছে রকির বয়স, 10টা হচ্ছে রকির বয়স। তাহলে আমরা কি করব, এখন প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 5 ক সমান 10, বা ক সমান সমাধানের নিয়ম অনুপাতে, যেহেতু এই পাশে এটা গুণ আছে ওই পাশে ডান পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 10 ভাগ 5, অতএব ক সমান 2। তাহলে আমরা ক এর মান পেয়ে গেছি, এখন আমরা রিতার বর্তমান বয়সটা বের করতে পারবো। সরি, এটা কিন্তু বর্তমান বয়স হবে। অতএব আমরা লিখতে পারি, অতএব রিতার বর্তমান বয়স, রিতার বর্তমান বয়স 7 গুণন 2 বছর সমান 7 দুগুণ 14 বছর। তাহলে 4 বছর পূর্বে তার বয়স কত ছিল, তার মানে 4 বছর আগে। তাহলে কি করতে হবে, বর্তমান বয়স থেকে ওই বয়সটা বাদ দিতে হবে। তাহলে 4 বছর পূর্বে রিতার বয়স ছিল 14 - 4 বছর সমান 10 বছর। তো এই হলো এই 3 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা যদি এটা আরেকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে করি তাহলে কিভাবে আমরা করব, এখন সেটাই দেখার বিষয়।
দেখো এখানে কি দেওয়া আছে, রকি ও রিতার বয়সের অনুপাত। আমরা এখানে লিখে নিব রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। তারপরে কি করতে হবে, অনুপাত দুটা যোগ করে নিবে। অনুপাত গুলো যোগফল 5 যোগ 7 সমান কত হচ্ছে, 12। আচ্ছা, তাহলে এখন দেখো যে 12 ভাগের 5 ভাগ হচ্ছে কার বয়স, রকির বয়স। তাহলে আমরা এখন এই জায়গাতে লিখতে পারি হবে প্রশ্ন মতে 5/12 সমান 10। না এত, সরি, আমরা এখন লিখব যে 5/12 অংশ সমান 10 বছর, বা 1 অংশ সমান, তাহলে এটা এই পাশে ভগ্নাংশ আকারে আছে, ওই পাশে গেলে যখন ভাগ হবে, ভাগকে যখন আমরা উল্টাই দিব তখন এটা একবারে উপরে যাবে 10 গুণন 12, আর এই 5টা নিচে লিখবে। তাহলে 1 অংশ সমান এটা। এখন আমাদের ওই ইয়ার বয়স কত হচ্ছে, 7/12। তো আমরা এবার কি করব, 7/12 এর মান বের করব। 7/12 অংশ সমান, তাহলে আমরা কি করব, এটা ডাইরেক্টলি ওটার সাথে গুণ করে দিব। তাহলে কত হবে, 10 গুণন 12 গুণন 7, নিচে হচ্ছে 5 গুণন 12। তাহলে এই যে 12 আর এই 12 কেটে দিলাম, এই 5 দিয়ে 10 কে কেটে দিলাম 2, 7 দুগুণে কত হচ্ছে, তাহলে 14। এই 14 বছর হলো কার, 14 বছর হচ্ছে রিতার। তাহলে রিতার বয়সের যেটা অংশ বাড়াইছিল সেটা হচ্ছে 12 ভাগের 7 ভাগ, মানে মোট তাদের বয়সগুলোকে করা হয়েছিল 12টা ভাগ। এই 12টা ভাগের 7 ভাগ ছিল হচ্ছে রিতার বয়স, আর 5 ভাগ ছিল রকির বয়স। আচ্ছা, ঘটনা হলো যে এই যে আমরা বলতেছি 12 ভাগ করা হয়েছে, তার মানে তাদের মোট বয়স। তো দেখো আমার রকির বয়স ছিল কত বছর, রকির বয়স ছিল কিন্তু 10 বছর, আর রিতার বয়স ছিল কত, 14 বছর। মোট কত হয়েছিল, 24 বছর। আমার কিন্তু মানে এখানে আমরা কিন্তু এই যে রিতার বয়স নির্ণয় করে নিয়েছি। আমার এটা দেখে তোমরা যেন মনে করো না যে আবার কি করতেছে ওখানে। এইটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে 5 সাথে 12, যে আমরা 12 ভাগ বললাম সেটাই। তো এই যে 24 এর 12 ভাগ করো, 12 ভাগ করলে কত আসবে, 24 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 24 ভাগ 12 সমান কত হয়, 2। তাহলে আমরা যদি 5 কে 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 10। আবার 7 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 14। ব্যাপারটা হচ্ছে এইরকম যে তাদের মোট বয়স যদি দেওয়া থাকতো তাহলে আমরা তাদের মোট বয়সকে আমরা 12 ভাগ করতাম, 12 ভাগের 5 ভাগ হতো রকির বয়স এবং 7 ভাগ হতো রিতার বয়স। তো আমাদের দুইজনের বয়স দেওয়া ছিল না, একজনের বয়স দেওয়া ছিল। সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে আমরা ধরেছি তাহলে কি হলো, যে 5/12 এত অংশ সমান 10 বছর। তাহলে 1 অংশ সমান কত, 7/12 অংশ সমান কত, এটা হলো 14 বছর। তাহলে আমরা রিতার বয়স কত পেলাম, 14 বছর। অতএব রিতার বর্তমান বয়স 14 বছর। তাহলে 4 বছর পূর্বে রিতার বয়স কত হবে, 4 বছর পূর্বে। তো 4 ওখান থেকে বিয়োগ করে দিবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা হলো আরেকটা পদ্ধতি। তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখলাম। তো এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব।
যে কোনো একটা পদ্ধতিতে আরেকটা পদ্ধতিতে তোমরা নিজেরাই করবে। যদি নিজেরাই করতে পারো তাহলে বুঝবে যে তোমরা শিখে গেছো। আর যদি তোমরা শিখে যাও তাহলে তো মনে করো আমার এই ভিডিওটা সার্থক হবে। তো তোমরা অবশ্যই তোমাদের সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবে, আমার চ্যানেলের কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবে। যদি তোমাদের সমস্যাগুলো আমাকে একটু জানাও তাহলে আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এবার দেখো 5 নম্বর ম্যাথে আমরা কি হবে। এখানে 5 নম্বর ম্যাথটাতে কি দেওয়া আছে, 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার দূরত্ব। তো আমরা ধরে নিচ্ছি, এখানে ধরি প্রথম বন্ধুর স্কুলে যাওয়ার সময়, তাহলে 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় আমাদের সময়ের অনুপাত দেওয়া ছিল। তো আমরা ধরে নিচ্ছি প্রথম বন্ধুর স্কুলে যাওয়ার সময় এখানে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার সাথে আমরা কি বলছি যে একটি নির্দিষ্ট সংখ্যা আমরা গুণ করে দেবো। তাহলে আমরা এই যে ধরে নিচ্ছি যে এটা 2 মিনিট। তাহলে দ্বিতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময় হবে 3 মিনিট এবং তৃতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময় 4 মিনিট। তো এখন আমরা এই কয়ের মান বের করে বসাই দিব এখানে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তো আমরা কয়ের মানটা কিভাবে পাবো, যেহেতু প্রথম বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় আমাদের এখানে দেওয়া আছে এই ম্যাথের মধ্যে, তাহলে আমরা কি করব, এখানে প্রশ্ন মতে লিখবো। প্রশ্ন মতে কি হবে, 2 ক সমান 18 বা ক সমান 18/2, অতএব ক সমান হচ্ছে 9। তাহলে এখন আমাদের দ্বিতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময় কত হবে, দ্বিতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময় 3 গুণন 9 সমান 3 27 মিনিট। তৃতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময় 4 গুণন 9 সমান 4 36 মিনিট। তো এই যে আমরা চলক ধরে নিয়ে আমরা যে ম্যাথটা করলাম, তোমরা যদি মনে করো যে আমরা কি করব, ওই যে অনুপাতের যোগফল দিয়ে বের করব, সেটাও করতে পারো। তাহলে অনুপাতের যোগফল দিবে, তখন 3 2 5 আর 4 9, তাহলে 9 ভাগের 2 ভাগ সমান 18 মিনিট, তারপরে 1 ভাগ সমান কত মিনিট, এবং 9 ভাগের 3 ভাগ সমান কত মিনিট। এইভাবে তোমরা দ্বিতীয় বন্ধুর মান বের করতে পারবে, তারপরে আবার তৃতীয় বন্ধুটা ওইভাবে বের করতে পারবে। তো সেটা তোমরা নিজেরা করবে, করে দেখবে যে তোমরা যদি পারো তাহলে ইনশাআল্লাহ ভালো। তো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।